Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদ নিয়ে আমি শর্মিষ্ঠা চোখ রাখছি বিশেষ সংবাদে। ত্রিপুরার মুকুটের নয়া পালক, দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হল ত্রিপুরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় 23শে জুন 2025 আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঘোষণা দেন। উৎসাহের সাথে রাজ্যেও 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাত ধরে সাবরুমের PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের 100 আসন বিশিষ্ট ST ছাত্রীনিবাসের উদ্বোধন হল। খুশির আবহ PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে। SCERT ত্রিপুরার উদ্যোগেও পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বন্দে ত্রিপুরার পক্ষ থেকেও যোগা ফর গ্লোবাল ওয়েলনেস শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সংবাদ বিস্তারিত। ত্রিপুরার জন্য ঐতিহাসিক মুহূর্ত, ত্রিপুরার মুকুটের নতুন পালক। দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা পেল ত্রিপুরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় 23শে জুন 2025 আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের রাজ্য সাক্ষরতা মিশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এডাল্ট এডুকেশন বিভাগের অধিকর্তা প্রীতি মিনা মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়, SCERT ত্রিপুরার অধিকর্তা L ডার্লিং মহোদয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলার নবস্বাক্ষরদের মধ্যে বেস্ট লার্নারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সেদিনের অনুষ্ঠানে নবস্বাক্ষররা নাটক ও নৃত্য পরিবেশন করেন। সত্যি আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায়। ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। যারা এই অভিযানকে সাকসেস করার জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন, শিক্ষা দপ্তর তো করেছেনই, কিন্তু অনেক স্টুডেন্টও আমি যা খবর পেলাম এবং টিচাররা দিন রাত পরিশ্রম করে এই যে আপনার 15 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন, তার জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাতে চাই। উৎসাহের সাথে রাজ্যেও 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। রাজ্যে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ এবং অন্যান্য অংশগ্রহণকারী সকলেই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি। আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারি। আমি বারবার সব জায়গায় বলি who am I, who we are, এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি। এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব হলেন যোগার আদিগুরু। তো আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বানে যখন এই আন্তর্জাতিক যোগা দিবস শুরু হলো, সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তারা অনিচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখলো যে না, এই যোগার মাধ্যমে আজকের যে থিম যে যোগা ফর আর্থ ওয়ান হেলথ, এই বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থে সেটা বাস্তবায়িত হচ্ছে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ধারাবাহিকভাবে পরিকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া লাগলো এবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়ের হাত ধরে সাবরুমের PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের 100 আসন বিশিষ্ট ST ছাত্রীনিবাসের উদ্বোধন হল 20 জুন 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় সমবায় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়া। এই 100 আসন বিশিষ্ট ST ছাত্রী নিবাস উদ্বোধন হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির আবহ PM শ্রী সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে।
SCERT ত্রিপুরার উদ্যোগেও পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে 21 জুন 2025 SCERT ত্রিপুরার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, HO অ্যান্ড DDO শ্রীমতী সুমিতা দত্ত মহোদয়া সহ SCERT ত্রিপুরার বিভিন্ন ওএসডিগণ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বন্দে ত্রিপুরার পক্ষ থেকেও যোগা ফর গ্লোবাল ওয়েলনেস শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। Yoga, as I look at it myself, is more like, journey of oneself, to find oneself, alignment of the body with the mind, the soul, the heart, the spiritual. So, to me, this holds a different kind of a meaning. Maybe to each one of you, you will have your own way of translating it or feeling it. রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উৎসাহের সাথে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এবছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। আগরতলার বিজয় কুমার গার্লস HS স্কুলের NSS ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। যোগ ব্যায়ামে অংশ নেয় ছাত্রীরা। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে SCERT ত্রিপুরার ব্যবস্থাপনায় রাজ্যের 4 জন মেধাবী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের সাকুরা সায়েন্স হাই স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করে। 15 জুন থেকে 21 জুন 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। ত্রিপুরা থেকে নির্বাচিত শিশু বিহার HS স্কুলের ছাত্রী ঋষিতা ভট্টাচার্য, উমাকান্ত একাডেমি স্কুলের ছাত্র শিবম রায়, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র উনিশ দত্ত এবং জোলাইবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রাজেশ দেবনাথ এই সাকুরা সায়েন্স হাই স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করে। ত্রিপুরা থেকে নির্বাচিত 4 জন ছাত্রছাত্রী সহ দেশের অন্যান্য রাজ্যের প্রতিনিধিত্ব করা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে জাপানের গুরুত্বপূর্ণ দ্রষ্টব্যস্থান ভ্রমণ করেন। তারা পাশাপাশি জাপানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গণিতজ্ঞ জিন আকিয়ামা মহোদয় প্রদত্ত বিশেষ বক্তৃতায়ও অংশগ্রহণ করে। আন্তর্জাতিক স্তরের এই শিক্ষামূলক ভ্রমণ শেষ করে ত্রিপুরা থেকে নির্বাচিত 4 জন ছাত্রছাত্রী রাজ্যে ফিরে এসেছেন। এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের জ্ঞানের দিগন্ত প্রসারিত করবে এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে এটি এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলেই মনে করা হচ্ছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের একমাত্র চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটা লাইভ ক্লাসের শেষের 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগও করতে পারছে। নির্ধারিত সেই ফোন নাম্বারটি হলো 6009231820। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন ঘটনা, খবরাখবর এবং ক্লাসের জন্য অবশ্যই চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। নমস্কার। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.